এটা কি বানাচ্ছ? এটা কি ফ্রাই করছো? চিতল মাছের। এটাকে ফ্রাই করতে হয় এইভাবে? একটু রেসিপিটা বলো। এদিকে আসো। রেসিপিটা তো হলো, প্রথমে আলু সিদ্ধ, মাছটা মাখানো হলো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে দুটোই মিলিয়ে মাখলাম। জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আলু দিয়ে মাছটাকে ভালো করে মাখলাম। হ্যাঁ, হয়ে গেল। গরম জল বসালাম। হ্যাঁ, এবার গোল গোল করে গরম জলে ছাড়লাম। ও গোল গোল করে গরম জল ছেড়ে যে লম্বা লম্বা, হ্যাঁ, ওটা গরম জলে দিতে হবে। যখন ভাসবে তখন তুলবে। ওই গোল গোল করার পর ওইটাকে ভালো করে মাখার পর গরম জলে পুরো দিয়ে দিতে হবে। তেল হাত হয়ে লম্বা লম্বা করে জলে ছাড়বে। আচ্ছা, হয়ে গেল। তারপর হয়ে গেল, তারপর কেটে ঠান্ডা হলে আবার কেটে তেলে ভাজছে। কেটে কেটে আবার তেলে ভাজছো। পরেরটা বলো। আবার গ্রেভি দিয়ে দেবো। আচ্ছা, গ্রেভিটা কিভাবে করেছো একটু বলে দাও। আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়েছো, কষিয়ে ওইভাবে গ্রেভিটা করে তারপরে মাছগুলো দিয়ে দেবে। আচ্ছা, ওই দিয়ে ফুটাতে হবে। ফোটাতে হবে। এখন চিতল মাছের মুইঠা বানানো হচ্ছে, আর তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। আজকে আমাদের কাজ আছে বাড়িতে, সকাল থেকে রান্না বান্না চলছে। তো যাই হোক, তোমরা কিভাবে বানাও একটুখানি পারলে বলো। আর দেখো, ঠাকুররা একরকম বানায় রান্না, আর আমরা ঘরে একরকম বানাই। ওদের সাথে আমাদের কোনো মিল থাকে না রান্নার। আর আমি ভাবতাম চিতল মাছের মুইটা হয়তো অনেক কঠিন রান্না, তো শুনে মনে হলো একদমই সহজ। আমি একবার ট্রাই করব, আর আমি যখন ট্রাই করব তোমাদেরকে অবশ্যই সেটা আমি শেয়ার করব।